স্বামীর নামে বদনাম সে যেই করুক না কেন, বাবার বাড়ি থেকে শুরু করে বাহিরের লোক কিংবা শ্বশুর বাড়ির লোকজন যেই করুক, কোনো স্ত্রী তার সহ্য করতে পারে না, মেনে নিতে কষ্ট হয়। স্বামীর নামে কুৎসা রটনা কিংবা সত্যি যদি হয়, কুৎসা না হয়ে যদি সেই ঘটনাগুলো সত্যিও হয়, তবু স্ত্রী ভীষণ অপমানিত বোধ করে, কারণ একজন স্ত্রীর কাছে তার স্বামী অহংকার। সকল স্ত্রীর কাছেই তার স্বামী অহংকার, কিন্তু নিজের বাড়িতে স্ত্রী যখন অপমানিত হয়, অসম্মানিত হয়, তখন অনেক স্বামীকেই চুপ থাকতেই দেখা যায়। ভুল না বুঝে আমাদের বোঝা উচিত, স্বামীর এই চুপ থাকাটার অর্থ নিজের সম্মানকে বাঁচিয়ে রাখা। মনে রাখা উচিত, সম্পর্ক কখনো মান অভিমান রাগ ঝগড়াঝাটিতে নষ্ট হয় না, ভেঙে যায় না। আরও যে কথা মনে রাখা উচিত, আঘাত জীবনকে কখনোই থামিয়ে দেয় না, থামাতে আসে না। অতি মিশুক স্বভাবের মানুষগুলোকে মানুষ অতি সস্তা এবং সহজলভ্য ভাবে, এবং মিশুক স্বভাবের মানুষটির সরলতার সুযোগ নিয়েই তাকে আঘাত করে। পৃথিবীতে একা চলার অভ্যাস তৈরি করুন। জ্ঞান দেওয়ার অনেক মানুষ পাবেন, কিন্তু সঙ্গ দেওয়ার এবং আপনার চলার পথে সাহায্য করার কোনো লোক পাবেন না। নিজের জন্যে বাঁচুন, নিজের জন্য অনেক কিছু করুন, নিজে ভালো থাকুন। সেই মানুষটিকেও বিরক্ত করা ছেড়ে দিন, যার সাথে একটুখানি কথা বললে আপনি ভালো থাকেন। আমরা জানি বয়স বাড়ার সাথে সাথে অভিজ্ঞতা বাড়ে, কিন্তু আমাদের যতই অভিজ্ঞতা বাড়ুক, যত বয়সী হোক না কেন, আমরা অনেকেও বয়স হলেও মানুষ চিনতে শিখি না। আসলেই সত্যি, কিছু কিছু মানুষ আছে, তারা ভীষণ ভয়ঙ্কর। ভালো ভালো কথা বলে আপনার এমন ক্ষতি করবে, আপনি ক্ষতির আগে সেটা বুঝতেই পারবেন না। এই ক্ষতিগুলো আর্থিকভাবে হতে পারে, মানসিকভাবে হতে পারে, শারীরিকভাবেও হতে পারে। তাই এই ধরনের মানুষের কাছ থেকে নিজেকে দূরে রাখাই ভালো, কারণ ভালো ভালো কথা বলে কখন যে আপনার বিরাট ক্ষতি করে দিবে, সেটা আপনি ধরতেই পারবেন না। যে সুখ আল্লাহকে ভুলিয়ে দেয়, ওই সুখ জীবনে দরকার কি আছে? ওই সুখ আমি চাই না। যে দুঃখ আল্লাহকে স্মরণ করিয়ে দেয়, সেই দুঃখই আমি চাই। নিজে ভালো থাকবেন, নিজের জীবনও ভালো চলবে। অন্যের মুখ বন্ধ না করে নিজের কান বন্ধ রাখুন। মানুষ তখন আপনাকে দাম দিবে না, আপনাকে মূল্যায়ন করবে না, যখন আপনি আপনার পাশে আসার মানুষগুলোকে তাদেরকে বেশি সম্মান দিতে শুরু করবেন। আপনাকে তারা না চাইতেই পেয়ে যাবে, ডাকার আগেই আপনি হাজির হয়ে যাবেন। এবং যদি আপনি নিজেকে খোলামেলা হিসেবে সবার সামনে তুলে ধরেন, আপনার মধ্যে যদি কখনো গোপন কিছু না থাকে, সবটাই সবাই জানে, সবার সাথে সব, তখনই আপনি সবার কাছে মূল্যহীন হয়ে যাবেন। কেউ আপনাকে পাত্তা দিবে না, সস্তা ভাববে। অভাব মানুষকে কষ্ট দিলেও তার থেকেও বেশি কষ্ট পায় মানুষ প্রিয়জনের কষ্টে। প্রিয়জনের কষ্টে কষ্ট পেলেও দুঃখ পাবেন না, ধৈর্য ধরবেন। দুনিয়ার সকল কষ্টই অল্প সময়ের জন্যে, তাই ধৈর্য ধরে মোকাবেলা করুন এবং আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করুন। ন্যায়সঙ্গত কাজ না করে অন্যায়ের সাথে থেকে আপনি যে গুনার মধ্য দিয়ে তৃপ্তি পাচ্ছেন, যে সুখ পাচ্ছেন, যে শান্তি পাচ্ছেন, এই সুখ, এই শান্তি, এই তৃপ্তি খুবই ক্ষণস্থায়ী, খুবই সাময়িক। জীবন থেকে ন্যায়কে পরিহার করে গুনাহের মধ্যে জীবনকে লিপ্ত করে আপনি সাময়িক তৃপ্তি হয়তো পাবেন, কিন্তু কিছুক্ষণ বাদে আপনার জীবন হবে বিষাদময়। পরক্ষণেই আপনার এই তৃপ্তি, আপনার এই শান্তি সুখ বিষাদেই রূপ নেয়, যে বিষাদ আপনার জীবনকে হতাশার সাগরেই নিমজ্জিত করবে। তাই সময় থাকতে নিজেকে বদলে ফেলুন। দিনে দিনে দিন ফুরিয়ে যাচ্ছে, ওপারে ফেরার সময় ঘনিয়ে আসছে। এত আনন্দ, এত কোলাহল, সুন্দর বাড়ি, সব কিছুই সবাইকে লিখে দিতে হবে শুধুমাত্র মৃত্যুর দলিলে।